আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজ কয়েকদিন তো একদম টানা বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি পড়লে তো খিচুড়ি লাগবেই। তা এত খিচুড়ি খেতে খেতে মুখে না অরুচি হয়ে গেছে। এইজন্য ভাবছি আজকে অল্প করে একটু চিংড়ি পোলাও করে দিব বাচ্চাদের। এই যে মশলাটা আমি তো সেদিনই করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। আর অল্প পরিমাণে আমি চালও নিয়েছি, অল্প ৭-৮ টুকরা মতো চিংড়ি মাছ নিয়েছি। চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি প্রথমে বেরেস্তাটা করে নিব। তারপরে ওই তেলেই আমি অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিব। এর ভেতরে আমি লবণ, হলুদ, ঝালের গুঁড়া এগুলো দিয়ে মাছটা এর ভেতর দিয়ে একটু ভেজে নিব। ঝালের গুঁড়াটা এই জন্যে দিয়েছি যেন মাছটা একটু ঝাল ঝাল ভাব থাকে। আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি যেন মাছের কালারটা যেন একটু ভালো আসে, এই জন্যেই। এখন মাছটা আমি খুব ভালো করে এপাট ওপাট করে ভেজে নিব। মাছটার ভেতরে যেন একটু ঝাল ঝাল ভাবটা একটু ঢুকে যায়। তারপরে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে একটু বাটা মশলাটা দিয়ে দিব। আমি এর ভেতরে গোটা গরম মশলাও দিয়েছি। আমি মাছটা বেশি ফোটাবো না। চিংড়ি মাছটা আসলে বেশি জাল হলে রাবারের মতো শক্ত হয়ে যায়। সামান্যই জাল লাগে চিংড়ি মাছে। আমি মশলাটা দিয়ে একটু কষা হয়ে গেলে আমি এর ভেতরে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি এর ভেতরে ২-১টা কাঁচা মরিচ চিড়ে এর ভেতরে দিব, যাতে কাঁচা ঝালের একটা স্মেল করে মাছে। মাছটা দেখেন আমার কষা হয়ে গেছে। আমি এর ভেতরেই চালটা দিয়ে দিব। মাছ মশলা দিয়ে চালটা ভালো করে ভুনে নিব। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। পানিটা মেপে আমি পাশের চুলায় আগেই ফুটাতে দিয়ে দিয়েছি। পানিটা আমার গরম হয়ে গেছে। এখন চালটা আমার ভাজা শেষ। আমি এর ভেতরে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব একদমই লো আঁচে। এই দেখেন পানিটা আমার শুকিয়ে আসছে। আমি এই যে পরে বেরেস্তাটা দিয়ে দিয়েছি, কিন্তু চুলাটা আমার একদম লো ফ্লেমে চলছে। এখনও আমি চুলাটা বন্ধ করি নাই, যেন বেরেস্তার ফ্লেভারটা এই পোলাওর ভেতরে ভালোভাবে মিশে যায়। এই যে আমার রান্না তো শেষ। এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি। ওরা বলছে আজকে তুমি আমাদেরকে খাইয়ে দাও। এখন প্লেটে আমি এই যে ওদের জন্য বেড়ে নিচ্ছি। আমার কুহু তো চিংড়ি মাছ খুবই পছন্দ করে, কিন্তু কথা চিংড়ি মাছ খাবে না, ও শুধু ভাত খাবে। এই পোলাও শুধু খাবে, কিন্তু ও কিন্তু চিংড়ি মাছ খাবে না। আর ছোটরা তো একেবারে চিংড়ি মাছ হলে ওর আর কোনো কিছুই লাগে না। ওকে যদি 3 বেলায় চিংড়ি মাছ দেয়া যায় তা ও 3 বেলায় খেয়ে নিতে পারবে। আমি একদমই সিম্পলভাবে চিংড়ি পোলাওটা রান্না করেছি। মশলাপত্র সব কিছুই আমি একদমই অল্প পরিমাণে দিয়েছি। আসলে এটা আমি কোনো রেসিপি হিসাবে দিচ্ছি না, আমি যেভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন ওদেরকে খাওয়ানোর পরে আমরাও খেতে বসে পড়ব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওদেরকে খাওয়ানো শেষ। তারপরে এই যে এই পরিমাণ আছে এখনও। দেখেন আমার চিংড়ি পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আল্লাহ হাফেজ।